লোকসভা ভোটের আগে বিভিন্ন লোকসভা কেন্দ্র ঘুরে দেখছেন আমাদের সিনিয়র এডিটররা। কোন কেন্দ্রে কে এগিয়ে বা কে পিছিয়ে, কোথায় 5 বছরে কতটা উন্নয়ন হয়েছে ঘুরে দেখলো রিপাবলিকের ক্যামেরা। বাঁকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে রিপাবলিক বাংলা প্রধানমন্ত্রী স্বাস্থ্য সুরক্ষা যোজনা আওতায় তৈরি বাঁকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে 6টি অপারেশন থিয়েটারের মধ্যে 5টি তালাবন্ধ অবস্থায় পড়ে রয়েছে। সুপার স্পেশালিটি হাসপাতাল ঘুরে দেখলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুভাষ সরকার। হাসপাতালে গিয়ে আক্ষেপ সুভাষ সরকারের, কেন্দ্রীয় প্রকল্পের টাকায় কাজ হলেও কেন পরিষেবা দিতে পারে না রাজ্য। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি আমরা বাঁকুড়ার যে সম্মেলনী মেডিকেল কলেজ, বাঁকুড়া হসপিটাল সুপার স্পেশালিটি যে ব্লক, সেই ব্লকের সামনে, এবং আমাদের সঙ্গে রয়েছেন এই কেন্দ্রের এর আগে বিদায়ী সাংসদ, কেন্দ্রের প্রতিমন্ত্রীর দায়িত্ব সামলেছেন এবং এই মুহূর্তেও এবারও ক্যান্ডিডেট ডক্টর সুভাষ সরকার। সুভাষবাবু, বলা কেন্দ্রের যে প্রকল্পগুলোর কথা বারবার করে বলা হচ্ছে, আমি দেখতে পাচ্ছি যে একদিকে মানে সেই পুরনো ব্লক রয়েছে এবং এই দিকটা পুরোপুরি নতুন করে বানানো হয়েছে এবং এখানে সুপার স্পেশালিটি ব্লক, নিচে PMSSY লেখা, মানে Y3 মানে প্রধানমন্ত্রী স্বাস্থ্য সুরক্ষা যোজনা। এবং এই বিল্ডিংটা আমি দেখতে পাচ্ছি এখানে একদম পুরো চকচক করছে। এটা কি নতুন একদম ভবন? একদম নতুন। 2020 সালে এর যে অ্যাপ্রুভড আউটলে সেই নোটিশ আছে আমাদের কাছে, এবং পশ্চিমবঙ্গ থেকে 3খানা প্রস্তাব দেওয়ার কথা বলা হয়েছিল। তো বাঁকুড়া মেডিকেল কলেজ, মালদা মেডিকেল কলেজ এবং নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ। তো সেই সময় ডক্টর হর্ষবর্ধন স্বাস্থ্যমন্ত্রী ছিলেন কেন্দ্রের। তো তাকে বলে 3টে প্রজেক্টই অ্যাপ্রুভড করানো হয় এবং সেটা তো অনেকখানা ভূমিকা আমার ছিল। মানে পুরোটা বলাটা খুব ভালো দেখায় না, তাই বলবো এর অনেকখানা ভূমিকা আমার ছিল। আমরা একবার দেখি এই নতুন ব্লকটা, একদমই নতুন ব্লক। আমরা দেখতেই পাচ্ছি যেখানে এখনো অনেক বিভাগ রয়েছে, যে বিভাগগুলো এখনো সেগুলোর ইনগ্রেশন হয়নি। এবং এখানে আমি শুরুতেই বলবো যে এখানে যে ডিপার্টমেন্টগুলো দেখতে পাওয়া যাচ্ছে, একদিকে কার্ডিওলজি, অন্যদিকে নিউরো, প্লাস্টিক সার্জারি, নেফ্রোলজি, পেডিয়াট্রিক, ইউরোলজি। এখানে তো অনেকগুলো ডিপার্টমেন্ট দেখতে পাচ্ছি ডক্টর সরকার। মানে এইটা যদি পুরো ফাংশনাল থাকে তাহলে তো এটা অনেক দিক থেকে তাহলে এর মানুষ সুবিধা পাবে। কার্ডিওলজি, নিউরো সার্জারি, তার সঙ্গে সঙ্গে ট্রমা, প্লাস্টিক সার্জারি, এই সমস্তগুলোর জন্য আর মানুষকে কলকাতায় যেতে হতো না। এই যে বার্ন পেশেন্টদের পাঠিয়ে দিতে হয়, এগুলো করতে হতো না। এবং কার্ডিওলজি মানে ওপেন হার্ট সার্জারি, এগুলো সব বাঁকুড়ায় হতে পারত, মানে হওয়ার কথা। আচ্ছা, হওয়ার কথা কেন বলছেন? হওয়ার কথা এই জন্য বলছি, এই বিষয়টা একেবারে পুরোপুরি মানুষের সেবায় নিযুক্ত করতে গেলে যে রাজ্য সরকারকে ডাক্তার, নার্স সব দিতে হবে। এবং এখানে 6খানা মডিউলার ওটি আছে, যা আমার পিজি হাসপাতালেও নেই। এটা মানে দারুণ ব্যাপার। 6টা মডিউলার ওটি যেটা পিজি হাসপাতালেও নেই। যে ওটিগুলো আমি জানি না একটা ওটিও কি ফাংশনাল হয়েছে এখনো পর্যন্ত? বোধহয় একটা ওটি ফাংশনাল আছে, বাকিগুলোতে মানে বহু যন্ত্রপাতি ব্যাকই খোলা হয়নি। মানে ওয়ারেন্টি শেষ হয়ে যাচ্ছে। এইটা খুবই একটা এবং দুশ্চিন্তার এবং চিন্তারও জায়গা। আমরা একবার দেখার চেষ্টা করবো এই জায়গা থেকেই যে এই হাসপাতালে সেই স্পেশাল ব্লকগুলো, যেটা বারবার করে বলা হচ্ছিল যে এলাকার সাংসদের তত্ত্বাবধানে, যেটা মাঝে মাঝে প্রশ্ন উঠে যাচ্ছিল যে ঠিক কি হয়েছে। এই মুহূর্তে যেখানে রয়েছি আমরা, এবং আরও ভেতরে গিয়ে ডিটেলে দেখানোর চেষ্টা করব যে আসলে সেই কাজগুলো কত দূর এগিয়েছে। যে পুরো যেভাবে কোথাও অত্যাধুনিক মডেলে তৈরি হয়েছে, এটা মানে খুব চট করে মানে একদম কলকাতার সঙ্গে পাল্লা দেওয়ার মতো করেই তৈরি করা। একদম মানে কলকাতাতেও মানে সরকারি হাসপাতাল এই প্ল্যানিং এর একটিও নেই। তার কারণ যত দিন যায় তত আধুনিকতা আসে, কাজে এই প্ল্যানিং গুলো তার সেই সময় জানা ছিল না, যার ফলে পারবে না। বলতে গেলে নিমহান্স, এই সমস্ত হাসপাতালগুলো যে স্তরের, সেই রকমের। মানে এই যে 3খানা মেডিকেল কলেজকে সুপার স্পেশালিটি দেওয়া হয়েছে, এগুলো সব কিন্তু মানে কলকাতার বাইরে। আর PMSSY3 অন্তর্গত 4টে, মানে এমসকে নিয়ে, এমসটাও কিন্তু PMSSY3 অন্তর্গত।
এমসটাও PMSSY3 অন্তর্গত। মানে এখানে যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি এটা এই নিউ ব্লক সুপার স্পেশালিটি ব্লক, সেখানে এই যে ক্লিন জোন যেটা রয়েছে এটা থেকেই যেরকম বলছিলেন ডাক্তারবাবু যে এর পাশে পরেই কিন্তু পরপর 6খানা ওটি, মানে নিঃসন্দেহে সেই ওটিগুলো যে মুহূর্ত থেকে ফাংশনাল আমার মনে হয় কি বাঁকুড়ার প্রচুর মানুষ উপকৃত হবেন। এবং কিছুক্ষণ আগে আপনি বলছিলেন যে পিজির ক্ষেত্রেও মানে কলকাতার ক্ষেত্রেও যেটা 4টে ওটি রয়েছে এখানে সেটা 6টা, মানে ফাংশনাল হলে এতটাই সুবিধা পাবে এখানকার মানুষ, মানে আশপাশের জেলা থেকে কোথায় চলে মানে আসতে পারবে। নিউরো সার্জারি, ব্রেন সার্জারি, ওপেন হার্ট সার্জারি এগুলো সব হতে পারবে। ছোট বাচ্চাদের অপারেশন, প্লাস্টিক সার্জারি, ট্রমা সব সমস্ত হতে পারতো। সুপার স্পেশালিটি ব্লক 5টা তলা বিল্ডিং এবং আমি আরো একবার 6তলা বিল্ডিং, এবং গোটা বিল্ডিংটা দেখলাম আমরা, বিভিন্ন ফ্লোরগুলো ঘুরলাম এবং দেখলাম আমাদের পেছনে রয়েছে সেই নতুন একদম সুপার স্পেশালিটি ব্লক যেটা PMSSY3 এর আওতায় এবং যেটা তৈরি করা হয়েছে। কিন্তু আমার তো দেখে একটা কথাই মনে হচ্ছে যে অন্যদিকে অন্য প্রান্তে আমি দেখাবো যে সেই পুরনো বিল্ডিংটা রয়েছে যেখানে কিছুক্ষণ আগেই বলছিলেন ডাক্তারবাবু যে মানে মানুষজন তাই বলছিলেন যে একটা বেড পাওয়াটা বিশাল ব্যাপার, লোকে বেডের তলা পর্যন্ত থাকছে এবং প্রচুর রেফারও হচ্ছে ঘটনাচক্রে, বাঁকুড়া থেকে প্রচুর রেফার হয়। সেইখানে এত অসাধারণ একটা ইনফ্রাস্ট্রাকচার হওয়ার পরও যার কিডনি বাদ দেওয়া দরকার, নেফ্রেক্টমি, সেটাও পর্যন্ত হবে না, যেটা অতি সাধারণভাবে যে কোনো জেলা কেন্দ্রে হয়। একটা কিডনি বাদ দেওয়ার অপারেশন আজকাল বিরাট বড় অপারেশন নয়, সেটার জন্য পিজিতে পাঠিয়ে দেওয়া হচ্ছে। অতএব এখান থেকে রেফার আমি একটুখানি সরে আমার বিজেকে ডাকবো এই সামনে একদম, যাতে পেছনে পুরো আমাদের নতুন যে ব্লকটা সেটা দেখতে পাওয়া যায়। এই এত বড় বিল্ডিং, এত ব্লক, এত ইনফ্রাস্ট্রাকচার, 6খানা ওটি, ডাক্তার হিসেবে অনেক ভালো জানবেন যে সেখানে এখনো পর্যন্ত একটা ওটি খোলা নিয়ে ঘরের পর ঘর সেখানে তালা বন্ধ। মানে আজকে মর্নিং শিফটে বা ডে শিফটে কোনো শিডিউল ওটি নেই। শিডিউল ওটি আজকে যদি এই পুরনো বিল্ডিং এ যাওয়া যায়, সেখানকার ওটিতে গেলে দেখা যাবে ওটি খোলা আছে এবং সেখানে অলরেডি সবকিছু লেআউট শুরু হয়ে গেছে, অথচ এখানে পুরো হোল কমপ্লেক্স ইজ ক্লোজড। এই যে বারবার অভিযোগগুলো ওঠে, গতকালও এখান থেকে বলা হচ্ছিল যে এখানকার সাংসদ কি করেছেন, সমস্ত রাজ্যের তরফ থেকে করে দেওয়া হয়েছে। আমার মনে হয় তার সব থেকে বড় জ্বলন্ত দৃষ্টান্ত উদাহরণ বোধ হয় এই নতুন সুপার স্পেশালিটি ব্লক, যেখানে ব্লক তৈরি করা হয়ে গেছে, হাসপাতাল, অনেক বাইরে থেকে অনেক জিনিসপত্র এসেছে, সেগুলো প্যাকড হয়ে রয়েছে, সেগুলো 60 কোটি টাকার যন্ত্রপাতি এসছে, ওরে বাবা 60 crores, এবং বহু যন্ত্র যার মানে নির্দিষ্ট সময়ে ইনস্টলেশন হলো না, অথচ তার যে 1 year ওয়ারেন্টি সেটা শেষ হয়ে গেল। তো তাহলে শেষ হয়ে গেল। তাহলে শুধুমাত্র হলে নামকা ওয়াস্তে এত বড় কাজটা হলো, তাহলে ডাক্তারও নেই, পরিষেবাও নেই, আর খুব মুশকিল। এবারে ওর মেনটেনেন্স কিভাবে দেবে, এটাই তো বড় চিন্তার বিষয়। রাজ্য সরকার ওগুলোর যে অ্যানুয়াল মেনটেনেন্স কন্ট্রাক্ট করতে হয়, সেগুলোই কি করে হবে জানি না, বেশিরভাগই বোধহয় ফেলিওর হয়ে পড়ে আছে। কিছু সত্যি বলার নেই। আমরা এই জায়গা থেকেই মানে এই প্রশ্নটাই শুধুমাত্র উঠে গেল যে এতবার মানে মঞ্চ থেকে বলা যে কি আমি করে দিয়েছি, এবং আসলে বাস্তবে যেগুলো করা হয়েছে সেগুলোর যে পরিণতি যেটা হয়ে রয়েছে, যার সাক্ষী থাকলাম আমরা রিপাবলিক বাংলা আজকে, একটা গোটা এত বড় 6তলা ব্লক, সেই ব্লকে গোটা ফ্লোরের পর ফ্লোর অন্ধকার হয়ে রয়েছে, তালাবন্ধ হয়ে রয়েছে, ফাঁকা পড়ে রয়েছে। আর ঠিক তার উল্টো দিকে আমি দেখাবো যে পুরনো ব্লকটা রয়েছে, সেই পুরনো ব্লকের ভয়ঙ্কর অবস্থা, এবং এখানে বাইরেও প্রচুর মানুষজন যারা দূর দূরান্ত থেকে চিকিৎসা করতে আসছেন, প্রত্যেককে রেফার করে দেওয়া হচ্ছে শহর কলকাতা, অথচ কলকাতার থেকেও এইমস স্ট্রাকচারের ধাঁচে যেটা বাঁকুড়া সুপার স্পেশালিটি তৈরি হয়ে রয়েছে প্রধানমন্ত্রী স্বাস্থ্য সুরক্ষা যোজনার আওতায়, সেখানে পরিষেবা দেওয়ার লোক নেই। এটা বাস্তব, এটাই রিয়েলিটি। ক্যামেরায় মিরাজ আলীর সঙ্গে স্বর্ণালী সরকার, রিপাবলিক বাংলা, বাঁকুড়া।